আবার সুদিন আসবে, মোরা করব বিশ্ব জয়। যতই বাধা আসুক এদেশ মাথা নোয়াবার নয়। দেশ প্রেমের মন্ত্র নিয়ে এগিয়ে যাবে যুব সমাজ। লাখো শহীদের রক্তে পাওয়া এদেশের স্বাধীনতা স্বীকৃতি পেয়েছে গৌরবে সেই গাথা। অতীতের সব ভুল শুধরে নিয়ে দেশটা গড়ব আবার। চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, এগিয়ে যায় পল্লী বন্ধুর হাত ধরে আরেকবার। চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, এগিয়ে যায় পল্লী বন্ধুর হাত ধরে আরেকবার। উন্নয়নের স্বপ্ন মোরা সত্যি করব এবার। সবাই ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। নতুন সূর্য উঠবে, সরে যাবে সব অন্ধকার। উঁচু নিচু ভেদাভেদ ভুলে সময় এখন এক হওয়ার। হাতে হাত রেখে একসাথে মাথা তুলে দাঁড়াবার। গণতন্ত্রের মূল মন্ত্র বুকে নিয়ে জেগে উঠবো আবার। ও চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, এগিয়ে যায় পল্লী বন্ধুর হাত ধরে আরেকবার। চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, এগিয়ে যায় পল্লী বন্ধুর হাত ধরে আরেকবার। আমাদের বিপদায় আমাদের বন্ধু উপস্থিত আছেন। আশু ভাইয়ের আগমন, আশু ভাইয়ের আগমন, বিশালের আগমন, আদার ভাইয়ের আগমন, আদার ভাইয়ের আগমন। এই পর্যায়ে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র সমাজের সম্মানিত সভাপতি ১ নম্বর ওয়ার্ড ও সাতক্ষীরা পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির সম্মানিত সভাপতি আলা শেখ আদার হোসেন সাহেব। এ পর্যায়ে পবিত্র গ্রন্থের তেলাওয়াত করছেন সাতক্ষীরা কোর্ট মসজিদের প্রেসিডেন্ট হাজী সিরাজ আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا
এই পর্যায়ে এবং সভাপতি মহারাজের কাছে প্রতিক্রিয়া দিয়ে যোগদান করছেন বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসেন কুরাশি মিন্টু। এরপরে যোগদান করছেন সাতটা উকিলবারের সদস্য জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রউফের সন্তান ময়না মুস্তাহিদুর রহমান ময়না, অ্যাডভোকেট মুস্তাহিদুর রহমান ময়না ঘরের ছেলে এখানে ফিরে এসেছে আবার। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান 9 বছরের সার্থক রাষ্ট্রপতি আজ হোসেন মোহাম্মদ এরশাদের 5তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও দলীয় প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদরের সম্মানিত সংসদ সদস্য জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বন্ধুবর আশরাফুজ্জামান আসু, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক সদর উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সুদূর ঢাকা থেকে আজকের এই সভায় যোগদানের জন্য কষ্ট করে এসেছেন বিশেষ অতিথি মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টি সদর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক, পৌর কমিটির সাধারণ সম্পাদক, বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি সহ উপস্থিত সম্মানিত ব্যক্তিত্বদ্বয়, জাতীয় পার্টির প্রাণ, জাতীয় পার্টির নিবেদিত ব্যক্তিত্ব, ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে রাখবেন, অনুষ্ঠানটাকে ধরে রাখবেন, অনুষ্ঠানের তাৎপর্য উপলব্ধি করবেন, তাহলে আপনার রাজনীতিতে পদক্ষেপ নেওয়ার জন্য আগিয়ে যাওয়ার জন্য অনেক সহজ হবে, অনেক আপনারা অর্জন করতে পারবেন। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কেহই দলচ্যুত হওয়ার নাই, সবই আমাদের আদর্শের মানুষ, আমরা একত্রিত হয়েছি। যেটুকু ব্যর্থতা সেটুকু আমাদের জেলা কমিটির, যেটুকু সফলতা সেগুলো অল্প সহযোগী এবং আপনারা সবাই সক্রিয় হয়েছেন। আশা করি দলকে ধরে রাখবেন। আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি তাকে সর্বক্ষেত্রে সর্বস্তরে সহায়তা দিয়ে যাবেন, যেন তারাও আমাদের হয়ে জনগণের সম্মুখে জাতীয় পার্টি এবং কর্মকাণ্ড জাতীয় পার্টির রাজনীতি ধরে রাখতে পারে। আমাদের কিন্তু রাজনৈতিক অঙ্গনে কেউ বন্ধু নাই, সবাই আমাদের প্রতিবন্ধী, সবাই আমাদের বিপক্ষের মানুষ। এর মধ্যে লড়াই করে আমাদের চলতে হবে, আমাদের অর্জন আমরা যেন ধরে রাখতে পারি। সবাইকে অনুরোধ করছি আরেকবার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের পরিপূর্ণতা রাখবেন। সবাইকে ধন্যবাদ। 21টি মহকুমা থেকে 64টি জেলা, 460টি উপজেলা, গুচ্ছগ্রাম, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের 5ম মৃত্যুবার্ষিকী আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, যার দিক নির্দেশনায় গত সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনে সাতক্ষীরা সদরে একই সাথে আমরা মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদে 2 জনকে নির্বাচিত করে নিয়ে আসতে পেরেছিলাম। আমাদের সকলের মহান নেতা, দলমত নির্বিশেষে সাতক্ষীরার গণমানুষের নেতা, জেলা জাতীয় পার্টির বিপ্লবী সভাপতি আদার শেখ আদার হোসেন
প্রধান অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গত 7ই জানুয়ারি যিনি সাতক্ষীরায় ভোটের বিপ্লব ঘটিয়ে এই জনপদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আশরাফুজ্জামান আশু। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব সমাজের আইকন, কিছুদিন আগেই আমার আপনার ভোটে যিনি এই সদর উপজেলা থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান বাবু। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, ভোমরা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান সহ অঙ্গ ও সহযোগী সংগঠন ও সামনে উপবিষ্ট এই জনপদের বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আজ আমাদের মাঝে বেঁচে নাই, কিন্তু তিনি এই জাতি এবং এই দেশের জন্য যে অবদান তিনি রেখে গিয়েছেন তা বাঙালি জাতি কখনো তাকে ভুলবে না। দেশের অত্যন্ত ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশ যখন একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল, তখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি এদেশের দায়িত্ব নিয়ে তিনি ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া, ওই রূপসা থেকে পাতুরিয়ায় তিনি উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন। আশিকুর রহমান বাপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টি আয়োজিত পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, সাতক্ষীরার গণমানুষের নেতা জনাব আলহাজ শেখ আজহার হোসেন, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা গণমানুষের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, সাতক্ষীরার প্রাণ পুরুষ, সাতক্ষীরার 2 আসনের মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আশরাফুজ্জামান আশু। মঞ্চে উপস্থিত আছেন সদ্য নির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান জনাব জেলা জাতীয় পার্টির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান বাবু। মঞ্চে উপবিষ্ট আছেন সাতক্ষীরা সদর উপজেলার সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার জাহিদ তপন। আরো অনেকেই মঞ্চে উপবিষ্ট আছেন। আমি সবার নাম যদি বলতে চাই তাহলে আমি সবাইকে হয়ে যাবে। অতএব আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দকে জাতীয় যুব সমিতির পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। আজকে পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আমাদের কাছে মনে হয় পল্লীবন্ধু নেই, এটা কখনোই আমরা ভাবি না। পল্লীবন্ধু আছে সারা বাংলায়, পল্লীবন্ধু আছে বাংলাদেশের উন্নয়নের প্রত্যেকটা দোরগোড়ায়। আমরা যেখানে আজ অনুষ্ঠান করছি এই সমাবেশের স্থলেও পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের সৃষ্টি। সাতক্ষীরা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং আমাদের মাননীয় সংসদ সদস্যর কাছে আমি একটি বিনীতভাবে অনুরোধ রাখবো, পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের যেসব উন্নয়ন ছিল সেসব উন্নয়নে অনেক নাম ফলক আছে। আমার নিজস্ব নিবেদন তাদের কাছে, সেই নাম ফলকগুলো হয়তো জরাজীর্ণ হয়ে গেছে। আপনারা যদি সেই নাম ফলকগুলো আবার নতুন করে সংস্কার করা যায়, আমি আমার মন থেকে আপনাদের কাছে এই নিবেদন রেখে বেশি সময় নষ্ট না করে আবারও সবাইকে পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জাতীয় যুব সমিতি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ অমর হোক। সভাপতি আমাদের বড় ভাই বক্তব্য ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার মহাতির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাতক্ষীরা সদর 2 আসনে নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে এরশাদ ঘোষণা করেছিল সর্বনিম্ন বেতন স্কেল হবে 560 টাকা। এরশাদ ঘোষণা করেছিল পে কমিশন প্রতি 5 বছর অন্তর দেওয়া হবে।
আজকে এরশাদ ঘোষণা করেছিল চাকরিজীবীদের চাকরি শেষে 2 মাসের গ্র্যাচুইটি দেওয়া হবে। আজকে আমাদের বিভিন্ন অফিস আদালতে যেসব চাকরিজীবী বাইরে আছেন আপনারা বুকে হাতে দেখেন, আজকে এরশাদের গ্র্যাচুইটি একমাত্র বলবার সম্পদ। আপনারা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন, এই টাকা নিয়ে আজকে আপনাদের সংসার চলছে। আজকে আপনারা আমাদেরকে স্বৈরাচার বলেন, কি জন্য বলেন? আপনারা স্বৈরাচার বলবেন, আমরা ওটা আমদার মনে করে নিয়েছি। আমি সর্বশেষে বলতে চাই, এরশাদ সাহেব একটি কাজ করে গেছেন যা বাংলার মাটি থেকে পৃথিবীর ইতিহাস থেকে মুছতে পারবে না। এটা হচ্ছে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম। এটা 1988 সালের 7ই জানুয়ারি 8ম সংশোধনীর মাধ্যমে করে দিয়েছিল। সেইটা বাতিল করার জন্য ডাক্তার মুরাদ সাহেব অনেক উল্টোপাল্টা বক্তৃতা দিয়েছিল। তার অবস্থানটা কোথায়? আমি আর কিছু বলবো না। আমি সকলকে আবারও জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখা এবং সুন্দরবন টেক্সটাইল মিল শাখার পক্ষ থেকে মিলটা চালু এই আহ্বান রেখে আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করে যাচ্ছে। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাজী আমিনুল হক ফিরোজ, কাজী ফিরোজকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টির যে সমস্ত মহিলা বোনেরা এসছেন, মা বোনেরা, ওনাদেরকে একটু বসার জায়গা করে দেন আপনারা। পুরুষ যারা আছেন আমাদের দলীয় তো সব পরীক্ষিত করবেই, আপনারা একটু সামনে থেকে এগিয়ে আসেন, ওনাদের একটু বসার জায়গা করে দেন আপনারা সবাই। কারণ আমাদের অনেক মহিলা কর্মী যারা এতদিন মা বোনেরা ঘরের ভিতরে ছিল, ওনারা কিন্তু এখন বাইরে চলে এসছে। আমাদের দলের যারা পুরুষ কর্মী আছে, পুরুষ নেতা আছে, আমি তাদেরকে বলবো আপনারা একটু জায়গা ছেড়ে দিয়ে ওনাদেরকে একটু বসার জায়গা করে দেন। কারণ আজকে বন্ধু প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলাস শেখ আজহার হোসেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক্ষীরা সদর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান বাবু। এছাড়া উপস্থিত আছেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব আনোয়ার জাহিদ তপন সহ সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এসব সৈনিক সকলকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম সালাম। আজকের এই দিনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক পার্টি সাতক্ষীরা শহরের 3টি স্থানে বুলারঙ্গ এবং মেডিকেল মোড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছিল এবং সাতক্ষীরায় 4টে দিন ধরে আমরা খাবার দিয়েছি। পরিশেষে একটি কথা বলতে চাই, উপজেলা শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তার এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব একত্রিতভাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি
জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব শেখ আজহার হোসেন এখানে উপস্থিত আছেন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা সদর 2 আসন থেকে যিনি বিপুল ভোটে আপনাদের বাজে নির্বাচিত হয়েছেন, জনাব আশরাফুজ্জামান আশু চাচা এখানে উপস্থিত আছেন। সদ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব বশিউর রহমান বাবু ভাই। কারণ জাতীয় পার্টি কিন্তু সারা বাংলাদেশে একটি সম্ভাবনাময় দল হয়ে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। আর আমাদের সদরে আপনারা যে এমপি এবং উপজেলা চেয়ারম্যান আপনাদের দোয়া এবং ভালোবাসায় উপস্থিত হয়েছে, উপহার দিয়েছেন। আমি চাই, আমরা সকলেই চাই আপনারা জাতীয় পার্টিটাকে সদরে একটি সুসংগঠিত দল হিসাবে আত্মপ্রকাশ করাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমার মনে হয় আজকের এই 5ম মৃত্যুবার্ষিকী এসে সাহেবের সারা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা আমাদের এমপি, আমাদের সভাপতি, আমাদের উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যেভাবে পালন হয়েছে সারা বাংলাদেশে মনে হয় কোথাও পালন হয় না। আজকে সারাদিন আমাদের এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, আমাদের সভাপতির প্রোগ্রাম ছিল। আমরা বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমরা খাদ্য বিতরণ করেছি। তারপরে সারা সকাল মানে আজকে এখন আমাদের প্রোগ্রাম, আমাদের এমপি এবং উপজেলা চেয়ারম্যান, আমাদের সভাপতির নেতৃত্বে, আমাদের সদর উপজেলা সভাপতির নেতৃত্বে আজকে সারাদিন সব ইউনিয়ন থেকে ভালো লোক আসে নাই। জাতীয় পার্টি করতে হবে, মন দিয়ে করতে হবে। জাতীয় প্রোগ্রামে সেরকম লোক তুলতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিতে হবে সাতক্ষীরা জাতীয় পার্টি আছে। তা না হলে বলো আমাদের কোনো মূল্য নাই। আপনারা একাকি ইউনিয়নতে 2জন 3জন 1জন করে আসবেন, আর আমাদের এখানে লোক দেখাবেন, আশা করি আমরা এখন বিশ্বাস করি না আমাদের। অতএব আগামীতে যে কোনো প্রোগ্রাম হবে আপনারা সংঘবদ্ধ হবে, আপনারা প্রত্যেকটা ইউনিয়ন আপনারা আসবেন, এই আপনাদের কাছে প্রত্যাশাই আশা করি। এবার যে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় পার্টির পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শেখ সাদেক হোসেন, আমাদের বড় ভাই। আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের আছে বিদায়ের রক্তক্ষরণ। আমিও জাতীয় পার্টির একজন কর্মী, আমারও বিদায় আছে রক্তক্ষরণ বিদায় নিয়ে দাঁড়িয়েছি আলহাজ হোসেন মোহাম্মদ ইরশাদের 5ম মৃত্যুবার্ষিকী আলোচনা সভায়। এই সভার সম্মানিত সভাপতি, জেলা জাতীয় সাতক্ষীরা সদর 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আশরাফুজ্জামান আশু ভাই, মঞ্চে উপস্থিত আছেন উদীয়মান তারুণ্যের আইকন, সদ্য উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমার স্নেহভাজন ব্যক্তিত্ব জনাব বশিউর রহমান বাবু। মঞ্চে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মানিত সহসভাপতি, ভুমরা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসরাইল গাজী। মঞ্চে উপস্থিত আছেন সদর উপজেলা ভাইরা যারা আছে, আমার নেতারা আছে স্টেজে। আমাদের নেতার নেতৃত্ব মেনে আমরা আজকে এখান থেকে একটি প্রত্যয় নিয়ে যাব, একটি প্রতিজ্ঞা করে যাব। আমরা যারা আছি
এক থেকে প্রত্যেকটি মানুষ আর 100 কর্মী সৃষ্টি করব, তবে আলা হযরত মোহাম্মদ এরশাদের আত্মার শান্তি পাবে। আমরা এখান থেকে এই প্রতিজ্ঞা নিয়ে যাব, আমরা সুসংগঠিত একটি রাজনৈতিক দল। আমি অনেক স্টেজে বক্তৃতায় বলেছি, অহংকার করে বলেছি, গর্ব করে বলেছি, আমার জেলা জাতীয় পার্টি, আমরা যারা রাজনীতি করি, আপনারা ইউনিয়ন সদরে, আপনারা যারা ওয়ার্ডে রাজনীতি করেন, আমার স্টেজে নেতারা বসে আছে, অনেক জায়গায় বলেছি, আমরা চাঁদাবাজি করি না, আমরা ভূমি দখল করি না, আমরা টেন্ডারবাজ না, আমরা ছিনতাইকারী না, আমরা দুর্নীতিবাজ না। জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী স্বচ্ছ নেতাকর্মী, আমরা কেন পারবো না কর্মী সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আজ থেকে আমাদের প্রত্যয় হবে, আমরা 1 থেকে 100 হব। জাতীয় পার্টিকে সদর উপজেলা সহ জেলা জাতীয় পার্টিকে আমরা সুসংগঠিত করব। আগামী দিনে এরশাদের ভালোবাসায় এদেশের মানুষ আবার জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবে, সেই প্রত্যয় নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আলা হযরত মোহাম্মদ এরশাদ জান্নাতবাসী হোক, গোলাম কাদের দীর্ঘজীবী হোক, সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির মহান নেতা প্রয়াত আলাদ হোসেন মোহাম্মদ এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে লক্ষণীয় আমার মাতৃসম, ভগ্নীসম, কন্যাসম মা বোনেরা সবাইকে জাতীয় পার্টির সদর উপজেলা শাখার পক্ষ থেকে, জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে হোসেন মোহাম্মদ এরশাদের এই মৃত্যুবার্ষিকী, পঞ্চম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে সালাম জানাচ্ছি। আজকে এরশাদ সম্পর্কে কিছু কথা বলতে গেলে প্রথমে বলতে হয়, এরশাদ একজন ক্ষণজন্মা মানুষ। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আপনারা যদি বিশ্লেষণ করেন, যদি রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, জনগণের ক্ষমতায়ন, জনগণের ভাগ্য পরিবর্তন, গ্রাম বাংলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন, গ্রাম বাংলার মানুষের যে অর্থনৈতিক বৈষম্য দূর করা, শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য দূর করার জন্য যদি কেউ চিন্তা করে থাকেন, যদি কেউ সেই শুধু চিন্তা না, স্বপ্ন না, সেটা বাস্তবায়ন যদি করে থাকেন, আমার পল্লী বন্ধু আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি বলতেন 68,000 গ্রাম বাংলে বাংলাদেশ বাঁচবে, 68,000 গ্রামে বাস করে দেশে 70-80% মানুষ, এই 80% মানুষের মধ্যে 60% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। সেই মানুষদের যদি ভাগ্য পরিবর্তন হয়, তাহলে টোটাল দেশের ভাগ্য পরিবর্তন হবে। তাই তিনি রাজনৈতিক বিশ্লেষণ করে দেখেছিলেন, মোগলদের 390 বছরের শাসনামল, ব্রিটিশদের 190 বছরের শাসনামল, পাকিস্তানিদের 24 বছরের শাসনামল, এই আমলগুলো ছিল উপনিবেশিক শাসন শোষণ ব্যবস্থা, বিদেশের কাছে মাথা নত করা শাসন এবং শোষণ ব্যবস্থা। এদেশের মানুষের উপরে ট্যাক্স কর বসাই দিয়ে এদেশ থেকে লুণ্ঠন করে তারা সব নিয়ে গেছে, এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই। তাই তিনি স্বাধীন বাংলাদেশে এসে দেখলেন, শেখ মুজিবুরের 3.5 বছরের শাসন আমল 72 থেকে 75 সালের 15ই আগস্ট, তারপরে জিয়াউর রহমানের শাসন আমল দেখেছেন, সাদ্দাত সাহেবের শাসন আমল দেখেছেন। ঐতিহাসিক কারণে 1982 সালে 24শে মার্চ তার উপরে দায়িত্ব এসেছিল এদেশকে বাঁচাবার জন্যে, এদেশের 16 কোটি মানুষকে বাঁচাবার জন্যে, এদেশের অর্থনীতিকে বাঁচাবার জন্যে। ধ্বংসের দ্বার প্রাপ্ত দেশ হানাহানি খুনোখুনিতে মেতেছিল, তার থেকে বাঁচার জন্য সেই সময় প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার সাহেব এরশাদ তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাকে ডেকে বললেন, দেশকে মানুষকে দেশকে রক্ষা করো, এদেশের মানুষকে বাঁচাও, আমি এই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, তুমি সামরিক শাসন দাও। যার কারণে বিনা রক্তপাতে
কাউকে হত্যা না করে, একটি গুলি খরচ না করে এরশাদ রাষ্ট্র ক্ষমতা নিয়ে এদেশে তিনি প্রশাসন বিকেন্দ্রীকরণ করলেন গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এবং দীর্ঘদিন যে জিনিসটা দেশের মানুষ কল্পনা করে নাই, ভূমি সংস্কার আইন, সেই ভূমি সংস্কার করে এদেশের মানুষের যে জর্জরিত ছিল ঋণের জালে, বন্ধকি সম্পত্তির যে বিষয়গুলো ছিল, সেই সবগুলো থেকে এদেশের কৃষককুলকে, সাধারণ মানুষকে মুক্তি দিলেন। এর সাথে কর্মকাণ্ড বলতে গেলে তার 18তম কর্মসূচি ও তার কর্মকাণ্ড বলতে গেলে অনেক সময় বা অনেক ধৈর্যের প্রয়োজন আছে। তাই বলবো 18তম কর্মসূচি যেটা ঘোষণা করেছিলেন সেইটা দেখে আমরা সেই সময় জাতীয় পার্টিতে এসেছিলাম। এর সাথে বলেছিলেন নতুন বাংলাদেশ গর্ব করা, নতুন করে আর শপথ দিলাম। সেই নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাথে আজকে ৫ম মৃত্যুবার্ষিকী। আমরা জানি না তিনি সোনার জামুসিতে জন্মগ্রহণ করে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশের প্রেসিডেন্ট হয়ে, কিন্তু দেশকে এত ভালোবেসে দেশকে উন্নয়ন করে গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করে তেনাকে জেল খাটতে হলো। এবং পরিশেষে কথিত আছে তাকে নাকি 16 কয়েকজনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আল্লাহ জানেন হাজির নাজির, আমরা শুনেছি, শোনা কথা বললাম। আজকে যারা ঈশ্বরকে স্বৈরাচার বলে দিনের বেলা রাতের বেলা তার পায়ে ধরে ক্ষমতায় আসে, এটাই ইতিহাস। আজকে জাতীয় পার্টি সাতক্ষীরা সদরের আমরা এমপি পেয়েছি, উপজেলা চেয়ারম্যান পেয়েছি। আমি তাতে খুশি নই, কারণ সাতক্ষীরা জেলা খুলনা বিভাগে 10টি জেলা আছে, 37টা পার্লামেন্ট সিট আছে, তার মধ্যে মাত্র একটা সাতক্ষীরা আমরা পেয়েছি। কেন? আজকে কেন্দ্রের যদি দুর্বলতা না থাকে, আজকে বিভিন্ন জেলায় জাতীয় পার্টির নেতাদের যদি দুর্বলতা না থাকে, তাহলে কেন তারা দলকে সুসংগঠিত করে নাই? তারা দলকে যদি সুসংগঠিত করত, দলকে যদি নেতৃত্ব দিত, তাহলে সমস্ত জায়গায় আমরা 1-2টা করে তো সিট পাইতাম। 10টা জেলায় 37টা সিটের মধ্যে 7টা তো পাইতে পারতাম, 10টা তো পাইতে পারতাম। তাই আমি বলবো আজকে সদরের আমাদের যে নেতৃবৃন্দ সাতক্ষীরা সদর এবং পৌরসভা নিয়ে যে চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনার পাশাপাশি সাতক্ষীরা 7টা উপজেলা, 2টা পৌরসভা, সেখানে আমাদের হাত দেখিয়ে, সেখানে আমাদের লোক আছে, আমাদের নেতা আছে, এর সাথে ভক্ত আছে, এর সাথে অনেক অনুসারী আছে। 18তম কর্মসূচির বাস্তবায়নের ফলে যে সুফল হয়েছে, উপজেলা গুচ্ছগ্রাম, এর সাথে তুমি লফলাম, এই স্লোগান দেওয়ার মতো লোক আছে, তারপরও কেন আমরা সেখানে সুসংগঠিত হতে পারছি না? কারণগুলো বিশ্লেষণ করে দেখতে হবে। তাই আজকে এই অনুষ্ঠানে আমার পূর্বতন এক ভাই বলে গেছেন, সাতক্ষীরা আমাদেরকে সংগঠিত হতে হবে। আমি একটি কথা বলবো, পুরাতন চাল কখনো ভাতে বাড়ে, পুরাতন চাল কখনো আছে খুন ধরে। কি বলে? মাছটা ধরে না, খারাপ হয়ে যায়। আমাদের ভিতরে যেসব পুরাতন চাল ভাতে বাড়ে, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যারা ঘুম ধরে গেছে, মাছটা হয়ে গেছে, পানিতে দিলে ভেসে যায়, ডোবে না, তারা তো এমনিতে ভেসে যাবে। আজকে দলে কয়েকজন জয়েন করেছে, আরো অনেকে জয়েন করবে। আমরা যদি সঠিকভাবে আমাদের দল পরিচালনা করতে পারি, আমরা যদি আগামী যে কোনো নির্বাচনে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারি, আমাদের যত নেতা কর্মী আছে আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি, তাদেরকে সম্মান দিতে পারি, তাদের যোগ্য আসন ও তাদের যোগ্য যে প্রাপ্য সেইটা যদি আমরা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে, আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে, উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে যদি সেই কাজগুলো করি, তাহলে মনে হয় সাতক্ষীরা সদর সহ সাতক্ষীরার বিভিন্ন জায়গায় এই জাতীয় পার্টি সুসংগঠিত হবে। জাতীয় পার্টির অন্তর সহযোগী সংগঠন আছে, তাদেরকে যদি আমরা মনিটরিং করি, তাহলে অবশ্যই জাতীয় পার্টির অন্তর সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হবে। তাই আজকে এর সাথে 18তম কর্মসূচি জানতে হবে। এর সাথে 18তম কর্মসূচি এদেশের সাধারণ মানুষের ভাগ্যের জন্য, পরিবর্তনের জন্য ছিল, কৃষকদের বাঁচাবার জন্য ছিল। সেই জিনিসগুলো আমাদেরকে ধারণ করতে হবে। সংগঠনের বিকল্প নাই। সাতক্ষীরা সদরে 14টা ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে দুর্বল সংগঠন থাকলেও আমাদের ভোট ছিল, এর সাথে ভক্ত ছিল বলেই আজকে আমরা 2টা নির্বাচনে আমরা তরিপার হয়েছি। তাই আমি বলবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, পুরাতন নতুন যারা আসতে চান সবাইকে নিয়ে আমরা নতুন ভাবে আমাদের দলকে গঠন করে এর সাথে 18তম কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে
আমরা মনে করি আগামী দিনে এদেশে রাষ্ট্র ক্ষমতায় আমরা যেতে পারবো এবং রাষ্ট্র ক্ষমতায় গেলেই এর সাথে আনন্দ বা কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারবো, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আর একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনাদের কাছে আমাদের বিশেষ আহ্বান, যে যে পদে আছেন না কেন দ্রুত আমরা সংগঠনের দিকে মন দিন। আমাদের এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছেন, এনারা চেষ্টা করলে দলের অনেক নেতা কর্মীদের অনেক সুবিধা অসুবিধাগুলো দেখতে পারবেন। আমাদের জেলার সভাপতি মুরব্বী আছেন, তিনার কাছে আসবেন, আপনাদের সমস্যাগুলো তিনি এমপি সাহেবের দিয়ে উপজেলা চেয়ারম্যানকে দিয়ে অনেক সমস্যার সমাধান করে দিতে পারবেন। যদি দল না থাকে, যদি কর্মী বাহিনী না থাকে, পিছনে স্লোগান দেওয়ার মতো লোক না থাকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র অল্প কিছু লোককে দাওয়াত দিয়েছি মোবাইলের মাধ্যমে। এই হলে 300 চেয়ার আছে, 300 চেয়ার ছাড়াও মঞ্চের উপরে 50 জনের উপরে বসে আছে, বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে। যদি আমাদের কর্মী বাহিনী না থাকতো, যদি এর সাথে ভক্ত বাহিনী না থাকতো, তাহলে কি এই লোকগুলো এখানে আসতেন? তা আমি বলতে চাই, শুধু সাতক্ষীরা সদর এবং পৌরসভা চিন্তা করলে হবে না, এখানে সুসংগঠিত হতে হবে। কর্মী আছে, নেতা আছে, কিন্তু ওই যে দড়ি দিয়ে বাঁধতে হবে, একই সুতোয় যদি না বাঁধা হয় তাহলে একটি মালা হয় না। বকুল গাছের ফুল তলায় ছিটিয়ে থাকে, কুড়াই যদি আমরা সুতায় পরাই তাহলে মালা তৈরি হয়, গলায় দেওয়া যায়, শোভাবদ্ধ নয়, ভালো গন্ধ পাওয়া যায়। আর যদি ছিটানা ফুল তলায় থাকে, মানুষ পা দিয়ে পাড়িয়ে যাবে, কিন্তু তার গন্ধ আমরা কেউ ভোগ করতে পারবো না, তার যে সুন্দর মালাটা আমরা দেখতে পারবো না। তাই আজকে এখানে বলতে আগামী যে কোনো নির্বাচনে আগে আমাদেরকে সুসংগঠিত হতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে এবং পৌরসভার সমস্ত ওয়ার্ডে আমাদেরকে কর্মী সমাবেশ করতে হবে, নতুন করে সংগঠন করতে হবে। সংগঠন করার বিকল্প কিছু নেই, কারণ আমাদের সব আছে, শুধু নেই আমাদের ভিতরে ঐক্য। আমাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে তাহলে আমরা সেই অন্য দলের মতো হারিয়ে যাব। আমরা সন্ত্রাস বিশ্বাস করি না, আমরা চাঁদাবাজি বিশ্বাস করি না। জাতীয় পার্টি ক্ষমতা হারাবার আজকে 34 বছর পরে এসেও একটা নেতা কর্মীর বিরুদ্ধে একটা দুর্নীতির কেস বা কোনো ধরনের কেস হয় নাই। এইটাই হচ্ছে সাতক্ষীরা জাতীয় পার্টি সবচেয়ে বড় হচ্ছে গর্বের বিষয়। তাই আমি বলবো, আমরা গর্ব করে অনেক কিছু বলি, আমরা গর্ব করে বলি আমরা এমপি পেয়েছি, উপজেলা চেয়ারম্যান পেয়েছি। আগামী দিনের সামনে পৌরসভা নির্বাচন আসবে, এখান থেকে বছর 1.5 পরে, তার আগে যদি আমরা পৌরসভায় যদি আমরা সুসংগঠিত না হতে পারি, তাহলে আমরা দুইবার কাঙ্ক্ষিত বিজয়ের কাছ থেকে অল্প ভোটের ব্যবধানে আমরা হেরে গিয়েছিলাম। আমরা ওই হার আর দেখতে চাই না। বিজয়ের রথ যখন শুরু হয়েছে, তার পৌরসভাতে আমাদের বিজয় করতে হবে। বিভিন্ন ইউনিয়নে সংগঠন করে সেখানে চেয়ারম্যান, মেম্বার ক্যান্ডিডেট আমাদেরকে সেট করতে হবে। আমরা লড়াইয়ের ময়দানে থাকবো। হার জিত নির্ভর করবে আল্লাহর উপরে এবং জনগণের ভালোবাসার উপরে নির্ভর করবে হার জিত। তাই আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করি। তিনি মহান নেতা, এদেশের মানুষের জন্য তিনি যে কাজ করে গেছেন, আর কোন নেতা সে কাজ করতে পারেন নাই। অনেকে স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, কারো স্বামী স্বপ্ন দেখায়, কারো পিতা স্বপ্ন দেখায়। আমার নেতার কোনো স্বপ্ন দেখাবার লোক ছিল না, কিন্তু তিনি অসংখ্য কাজ করে গেছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর সাথে মতো মহান সংস্কারক এই দক্ষিণ এশিয়ার ভিতরে এখন আসে নাই, জন্মগ্রহণ করে নাই। যুদ্ধ সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। প্রথমেই 64 জেলার 460টি উপজেলার যিনি সৃষ্টি করে গেছেন, আজকে যার একটি উপজেলা সদর উপজেলার আজকে আপনাদের ভোটে নির্বাচিত আমি চেয়ারম্যান, যিনি প্রতিষ্ঠিত করে গেছেন
এবং জাতীয় পার্টিকে যিনি প্রতিষ্ঠিত করে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদের আজকের এই পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি, বারবার নির্বাচিত এবং গণমানুষের নেতা এবং আমার অভিভাবক জনাব আলহাজ শেখ আজহার হোসেন চাচা, উপস্থিত আছেন আজকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাতক্ষীরার গণমানুষের নেতা, সাতক্ষীরার আপনাদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং আমার একজন অভিভাবক জনাব আশরাফুজ্জামান আসুর চাচা। আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহসভাপতি, ভোমরা ইউপি চেয়ারম্যান জনাব ইসরাইল গাজী। আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সভাপতি জনাব আনাজ জাহিদ কপন ভাই। আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান বিপুল ভাই। আজকে পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ সাদিকুর রহমান। আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি সহ দলের জাতীয় পার্টির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ আমার প্রাণপ্রিয় বিভিন্ন ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ, মা বোনেরা, ভাইয়েরা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আজকে এই মৃত্যুবার্ষিকীতে যারা হোসেন মোহাম্মদ এরশাদকে ভালোবেসে, জাতীয় পার্টিকে ভালোবেসে সদ্য যোগদানকারী সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যার জন্য আজকে আমরা মৃত্যুবার্ষিকী আজকে পালন করছি, যিনি বাংলাদেশকে যে উন্নয়নের শিখরে তুলে দিয়েছেন, যার অবকাঠামোর ভিত্তি তিনি তৈরি করে গেছেন, তার সেই উন্নয়নের কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আজকে উপজেলা সৃষ্টি তিনি করে গেছেন। আজকে পথকলি ট্রাস্ট, গুচ্ছ গ্রাম, নতুন কুড়ি তিনি করে গেছেন। এছাড়াও যে এলজিডি আজকে তিনি স্লোগান করে দিয়ে গেছিলেন ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার কিছু কিছু উন্নয়নের অবকাঠামো না করলে কিন্তু ৬৮,০০০ গ্রাম বাঁচবে না, তার মাথায় এসেছিল। তার ভেতরে যেমন এলজিডি, উপজেলা পরিষদ, পথকলি ট্রাস্ট, গুচ্ছ গ্রাম, তিনি কি না করে যাননি। আজকে জাতীয় সংসদ যে ভবন যে নকশা করে গেছিল, তার শেষ কার্য কিন্তু তিনি করে গেছেন। আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম তিনি করে গেছেন। আজকে জাতিসংঘে যে সেনা আজকে যারা গেছিলেন, তিনি প্রথম জাতিসংঘে সেনা পাঠিয়েছিলেন জাতিসংঘের বাংলাদেশ থেকে। তিনি একে একে সব কিছুই কিন্তু তার হাত দিয়ে হয়েছে। আজকে রেল স্টেশন তিনি হাত দিয়ে রাজশাহী বিভিন্ন জায়গায় কিন্তু রেল স্টেশনের এবং রেল ট্রেনগুলো চালু করে গেছেন। এইভাবে একের পর এক তিনি উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের তার ভিত তিনি করে গিয়েছিলেন। সেই ভিতের ওপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, সেই ভিতের ওপরেই কিন্তু আজকে বাংলাদেশ চলছে। আজকে কেন মানুষ এরশাদকে ভালোবাসে? আজকে যখন আমি নির্বাচন করতে গিয়েছি, আমি দেখেছি মানুষের ভাষা ছিল যে এমনই যে নাঙ্গল জন্য আবার ফিরে এসেছে। আমরা নাঙ্গলকে পেয়েছি, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে ফিরিয়ে পেয়েছি। আজকে মানুষের মনে আজকে পল্লীতে
সব জায়গায় কিন্তু আমাদের ইরশাদের কথা এখনো বিচরণ করছে, এই নাঙ্গলের কথা বিচরণ করছে। কারণ হুসাইন মোহাম্মদ ইরশাদ ছিল পল্লী বন্ধু এবং গরিব মানুষের বন্ধু এবং উন্নয়নশীলের দেশের বন্ধু হিসেবে কাজ করে গেছে। আজকে এই যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আপনার বিপুল ভোটে নির্বাচিত করে আমার এখানে চেয়ারম্যান করেছেন, আজকে তিনি এই উপজেলা সৃষ্টি করেছেন বলে আমি আজকে এখানে আপনাদের সামনে আসতে পেরেছি। আজকে উপজেলা পরিষদ আছে বিদায় আপনারা উপজেলা পরিষদের 17টি দপ্তর এই উপজেলা পরিষদের আন্ডারে চলছে। আজকে গ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য এই উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এটা করে গিয়েছিল কে? সেই হোসেন মোহাম্মদ এরশাদ করে গিয়েছিল। আজকে এই উপজেলা পরিষদ একসময় এখানে আমাদের উঠে দেওয়া হয়েছিল, কিন্তু তারা আবার প্রয়োজন মনে করে আবার উপজেলা পরিষদকে ফেরত নিয়ে আসা হয়েছে। কিন্তু সব কার্যক্রম কিন্তু এখানে দেওয়া হয়নি, কিন্তু খর্ব করে রাখা হয়েছে। যেটা আগে উপজেলা ম্যাজিস্ট্রেট ছিল, আজকে আপনারা বিভিন্ন জায়গায় হয়রানি হতে হচ্ছে বিচার কার্য নিয়ে। আজকে আমি উপজেলা পরিষদে চেয়ারে এসে বুঝতে পেরেছি বিভিন্ন সমস্যা নিয়ে যখন আপনারা আসেন, জমি জায়গা সংক্রান্ত অনেক বিষয় নিয়ে যখন আসেন, তখন আসলে দুঃখ প্রকাশ করি। কারণ আমাদের হাতে যেহেতু সীমিত ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে সেটা সমাধান করা। আমাদের ক্ষমতা সকলকে এক জায়গায় বসে মিটিয়ে দেওয়া। আর আগে ছিল কি, ম্যাজিস্ট্রেট মাধ্যমে কাগজপত্র দেখে সঠিক বিচার কার্যটা উপজেলার মাধ্যমে সেটা সমাধান হতো। আজকে সেটা নিষ্পত্তি হচ্ছে কোথায়? জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখানে যেতে হচ্ছে। যেটা গ্রামের উন্নয়নের স্বার্থে কিন্তু এই উপজেলা পরিষদ করা হয়েছিল। তা আমি সরকারকে বলবো, সেই উপজেলা পরিষদ আগে যেভাবে ছিল সেখানে ফিরে আসুক। হোসেন মোহাম্মদ যে ইরশাদ সাহেব যে উপজেলা পরিষদ গড়ে গিয়েছিল, সেই উপজেলা পরিষদ গড়ে উঠবে, সেটা আবার ফিরে আসুক। জেলা পরিষদ চেয়ার আমাদের জেলা পরিষদ করে গিয়েছিলেন হুসাইন মোহাম্মদ ইরশাদ। আজকে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন মফস্বলে, গ্রামে রাস্তাঘাট উন্নয়নে বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়া হচ্ছে এবং সেখানে যেটা করা হচ্ছে সেটা জেলা পরিষদের মাধ্যমে। কিন্তু সেটা সঠিক হওয়ার জন্য যে ক্ষমতাটা দেওয়ার দরকার, সেখানেও সেই ক্ষমতাটা খর্ব করে রাখা হয়েছে। আজকে হোসেন মোহাম্মদ ইরশাদের সময় জেলা পরিষদের চেয়ারম্যানের সেখানে পদমর্যাদা ছিল উপমন্ত্রীর পদমর্যাদা, কিন্তু সেই উপমন্ত্রীর পদমর্যাদা এখন নাই। সেটা আবারও ফিরে আসুক। এই জেলা পরিষদের সেই হোসেন মোহাম্মদ ইরশাদের যে কার্যক্রমটা ছিল সেটাই ফিরে আসুক। এটা শত্রুতার করছি বিদায় শত্রুতা নয়, উন্নয়নের যেটা ভালো কাজ সেটা আমরা সবসময় সেই উন্নয়নের দিকে আমরা হাঁটবো। এটা সব এইটাই আমাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত, এটাই আমাদের স্লোগান হওয়া উচিত। আজকে হোসেন মোহাম্মদ ইরশাদ নাই, কিন্তু তার উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু আজকে বাংলাদেশের সব জায়গায় অলি গলিতে বিরাজ করছে। বিভিন্ন সেতু কিন্তু সে করে গেছে। আজকে যেসব জায়গায় 64টা ডিস্ট্রিক্টে বহু ব্রিজ সেতু তার আমলে করে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না, তিনি সেটি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তা আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের টেলিফোন ডিজিটাল ছিল না, সেই সময় কিন্তু ডিজিটালাইজ সেই সময় করে গেছেন তার ইরশাদের সময়। তা আমি বলবো, হুসাইন মোহাম্মদ ইরশাদ এখন আমাদের ভেতরে জীবিত আছে। হুসাইন মোহাম্মদ ইরশাদের উন্নয়ন, তার মাধ্যমে আমাদের এই হুসাইন মোহাম্মদ ইরশাদকে বাংলাদেশে এখনো বাঁচিয়ে রেখেছে তার উন্নয়নের মাধ্যমে। আজকে একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে আমাদের সাতক্ষীরা, আজকে আমাদের আইন শৃঙ্খলা মিটিং ছিল, আমাদের মাননীয় সংসদ সদস্য সহ আমরা ওখানে ছিলাম। আজকে এর ভেতরে পৌরসভার অনেকেই ছিল, পৌরসভার অনেকেই আছে এখানে আমাদের এখানে যারা ভুক্তভোগী। তার ভেতরে কয়েকটি জায়গায় আজকে রোড উন্নয়ন, সড়ক পথে সড়ক ও জনপথ আমরা চাই, রাস্তাঘাট উন্নয়ন হোক, এটা আমরা চাই অবশ্যই। কিন্তু রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, অনেকেই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আজকে আমরা উপস্থাপন করেছি সেখানে জোরালোভাবে। উচ্ছেদ হোক, অবৈধ স্থাপনা এটা আমরাও চাই, কিন্তু উচ্ছেদের সাথে সাথে আজকে যারা গরিব মানুষ, যারা আজকে ঘর ছাড়া, যাদের কোনো জমি জায়গা নাই, ছিন্নমূলে যারা বসবাস করছে বিভিন্ন জায়গায়, তাদের আগে বসবাসের ব্যবস্থা করা এবং আজকে যারা গরিব মানুষ, চা দোকানদার যারা আছে তাদের একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে তুলে ধরেছি। যেমন মেডিকেলের সামনেও তুলে ধরেছি
এবং বিভিন্ন জায়গায় 98টা পরিবার এইভাবে ছিন্নমূলভাবে আছে। তারা আজকে আমাদের সমন্বয় কমিটিতে আমাদের মাননীয় সংসদ সদস্য সেখানেও কিন্তু জোরালো ভূমিকা রেখেছে এবং আমিও রেখেছি, কথা বলেছি। আজকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কথা বলে যাচ্ছি এবং বলে যাব এবং সঠিক পথে থাকবো। মাননীয় সংসদ সদস্য তারও বক্তব্য আজকে কঠিন বক্তব্য ছিল এবং আজকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা কখনো নীতিতে আদেশ করিনি, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদও কখনো নীতিতে আদেশ করেনি, তার যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তারাও কখনো নীতিতে আদেশ করে নাই, সঠিক পথে আছে, সততার পথে আছে এবং দুর্নীতিকে কখনো জাতীয় পার্টি করে নাই। এবং বিগত দিনে যত আমাদের জনপ্রতিনিধি ছিল ক্ষমতায় তারাও কখনো দুর্নীতি করে যায়নি, সাতক্ষীরাকে উন্নয়নের সবসময় কাজ তারা সবসময় করে গেছে। আমরাও সেই ধারাবাহিকতায় এবং মাননীয় সংসদ সদস্য এবং আমি দুজনেই এবং দলের সকল নেতা কর্মীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং সাতক্ষীরা সদর উপজেলা একটি আধুনিক উপজেলা পরিষদ গড়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত করে হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের এগিয়ে যাক, এগিয়ে যাক এবং এই হোসেন মোহাম্মদ এরশাদের অমর হোক এই বক্তব্য। আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান আশু, মোহাম্মদ আশরাফুজ্জামান আশু এমপি মহোদয়কে আর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। জাতীয় পার্টি জিন্দাবাদ 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 জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি জিন্দাবাদ 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 জাতীয় পার্টি সাতক্ষীরার মাটি জাতীয় পার্টির মাটি জাতীয় পার্টির ঘাটি সাতক্ষীরার মাটি জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান নেতা, মহান সংস্কারক, বাংলাদেশের অন্যতম রূপকার, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি আমার বন্ধু আলহাজ শেখ আজহার হোসেন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, এখানে উপস্থিত রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি আনোয়ার জাহিদ তপন, এখানে উপস্থিত রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, এখানে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির পৌরসভা শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুল সাদেক, এখানে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আকরাম হোসেন খান বাপ্পি, এখানে উপস্থিত রয়েছেন স্টেজে আমাদের নতুন নারী নেতৃত্ব সাথী, এখানে উপস্থিত ছাত্র সমাজ, যুব সমিতি, স্বেচ্ছাসেবক পার্টি এবং তরুণ পার্টির নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত আমার জাতীয় পার্টির নেতৃবৃন্দ, আমার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার মহিলা পার্টির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একত্রিত হয়েছে এমনই এক নেতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে, যে মহান নেতা জন্মগ্রহণ না করলে জাতীয় পার্টিরও জন্মগ্রহণ হতো না। এই নেতার জন্মগ্রহণ না হলে 64টি জেলা হতো না বাংলাদেশে। আজকের যে উপজেলায় আমরা বসে কথা বলছি, এই নেতার জন্মগ্রহণ না হলে এই উপজেলাও হতো না। তাই আজকে বাংলাদেশে যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তিনি পরিবর্তন করে গিয়েছিলেন, আজ কিন্তু সেই পরিবর্তনগুলো এক এক করে সব অন্যদিকে প্রবাহিত হয়ে গিয়েছে। আগে উপজেলা চেয়ারম্যানের যে ক্ষমতা ছিল,
সেই ক্ষমতা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের না। আগে উপজেলা চেয়ারম্যানের কাছে ক্ষমতা ছিল ইউনো সাহেব এবং ওসি সাহেবের সার্ভিস বুক সহ যে কয়জন এখানে সরকারি কর্মকর্তা দায়িত্বপূর্ণ উপজেলায় আছেন তাদের সার্ভিস বুক ছিল উপজেলা চেয়ারম্যানের হাতে। কিন্তু আজকে সেই চেয়ারম্যানের হাতে সেই ক্ষমতা নেই। এখানে নির্বাহী ক্ষমতা ইউনো সাহেবের কাছে। তাই আজ আমাদের দাবি, শুধু আমাদের দাবির সাথে আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হয়েছেন সবাই কিন্তু দাবি করছেন যে এরশাদ সাহেবের উপজেলা পরিষদ আমরা ফেরত চাই। আমরা আগে উপজেলা চেয়ারম্যান সাহেবরা এদেশের মা বোনেদের খাদ্য সমগ্র দ্রব্যাদি ওনারা বন্টন করতে পারতেন। এটা এরশাদ সাহেবের সময় ছিল। এরশাদ সাহেবের সময় উপজেলা চেয়ারম্যানরা এই যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল তার অধীনে ছিল সেগুলো তিনি শিক্ষক নিয়োগ করতে পারতেন। কিন্তু আজকে সেগুলো কিন্তু নাই, এগুলো আজকে চলে গিয়েছে অন্য জায়গায়। তাই আজ আমাদের নেতা নেই, আমাদের নেতার কর্মসূচি রয়েছে। আমাদের সাতক্ষীরায় জাতীয় পার্টির একটি সম্ভাবনাময় জেলা যে কটা বলা হয় তার মধ্যে সাতক্ষীরা একটা, রংপুরের পরেই সাতক্ষীরা, যেটা কেন্দ্রীয় নেতারাও স্বীকার করেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জীবদশায় উনি যতবার সাতক্ষীরা এসছেন ততবারই তিনি বলেছেন আমার দ্বিতীয় রংপুর হচ্ছে সাতক্ষীরা। তাই আজ সেই 2008 সালে জব্বার সাহেব সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, সেই সময়ে আমাদের যে উপজেলা ইউনিয়ন কমিটি রয়েছে সেই কমিটিগুলো আজও ঠিক করে চলছে। সেই কর্মীগুলো মুখ দেখলে আমরা চিনতে পারি, বুঝতে পারি, তাদের মনের আকুতিগুলো আমরা বুঝতে পারি। আজ 15 বছর হয়ে গেল আমরা দুটি নির্বাচন করলাম। এই নির্বাচনে অনেক নতুন মানুষ আমাদের সাথে এসছে। পুরাতন আর নতুনের সমন্বয়ে আমরা চাই নতুন জাতীয় পার্টি আবার সাতক্ষীরায় জেগে উঠবে। নতুন এবং প্রবীণদেরকে নিতে হবে, প্রবীণদেরকে বাদ দিলে হবে না। কারণ এই সেনা মুখগুলো আমরা যখন যে প্রোগ্রাম করেছি তারা ছুটে এসছে। তাই তারা পারুক আর না পারুক সংগঠনকে অন্তত ইউনিয়নে পতাকা তুলে রেখেছে, তাই তাদেরকেও নিতে হবে। নতুন যারা এসেছে তাদেরকে সমন্বয় করে মূল জাতীয় পার্টি ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু বলেছিলাম আমি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করতে যাব, কারণ আমি নির্বাচন করতে যেয়ে আমি বুঝেছিলাম যে সংগঠন যদি দুর্বল হয় তাহলে নির্বাচন করতে গেলে অনেক কষ্ট হয়। আমি জোটের ক্যান্ডিডেট ছিলাম, মহাজোটের ক্যান্ডিডেট। যে 26টি আসন থেকে নৌকা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তার মধ্যে আমারটাও ছিল। সে কারণেই যারা জোটের পক্ষে হয়ে আমার পক্ষ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দলের নেতৃবৃন্দ, আমি তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমি বিরোধী দলের সংসদ সদস্য আর সরকারি দল আওয়ামী লীগ, নিশ্চয়ই আপনারা পার্লামেন্টে দেখছেন, আমরা পার্লামেন্টে গঠনমূলক সমালোচনা সরকারকে করব এবং উন্নয়ন যেগুলো করবে সেগুলোর আমরা সমর্থন করব, ধন্যবাদ জানাবো, ভালো কথা বলবো, খারাপ কাজের খারাপ কথা বলবো ইনশাআল্লাহ। এই নীতি নিয়ে জাতীয় পার্টি এগিয়ে যাবে। আর আগামী দিন জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করতে হলে বিশেষ করে আমাদের নারী সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। এবার নির্বাচনে আমাদের মূল ভোটার যা ছিল তার মধ্যে কিন্তু নারী ভোটার ছিল বেশি, তাই না? ছিল না? আজকে আমাদের জাতীয় পার্টি নারীরা কেন করে, মহিলারা কেন করে? এরশাদ সাহেব যে আইন করেছিলেন, যে নারী নির্যাতন আইন, এই আইনটা কিন্তু এরশাদ সাহেব করে গিয়েছিলেন, যে সুফলটা আজকে নারীরা ভোট করতে পারছেন। পারিবারিক আইন যেটা উনি করেছিলেন, অ্যাসিড আইন, যদি কোনো মহিলার গায়ে অ্যাসিড দগ্ধ করা হয় বা তাকে নির্যাতন করা হয় তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল উনি করেছিলেন, তার জন্য ফাঁসির ব্যবস্থা করেছিলেন। উনি করেননি? এরশাদ সাহেব বলেন, মা বলেন, আপনারা করেছিলেন। তাহলে আজকে সেই নেতা নেই, কিন্তু নেতার
আদর্শ রয়েছে, কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে। আজকে আমাদেরকে আবার জেগে উঠতে হবে, আমাদেরকে সবাইকে আবার এগিয়ে যেতে হবে। আপনাদের আগে কেউ ছিল না, দেখার লোক ছিল না। সেই জব্বার ভাই চলে যাওয়ার পরে 10 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিলাম সাতক্ষীরায়। আমাদের কোনো সংসদ সদস্য ছিল না, 2-1 আমাদের পৌরসভার কাউন্সিলর ছিল, 1 চেয়ারম্যান ছিল, কালীগঞ্জে 1 চেয়ারম্যান ছিল, কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য আমাদের ছিলেন। তাই নিয়ে আমরা টুকটুক করে আমরা দল কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছি, কি তাই না? নিয়ে গেছি না বলেন? আর এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সুযোগ নিয়ে আমরা সাতক্ষীরা সদরের আসন আমাদের ছিল অতীতে 8 সালে, সেই আসনটা আমরা আবার ফেরত দিয়ে এসেছি। আজকে আমি মা বোনদেরকে এবং ভাইদেরকে বলবো, যে সুযোগ সুবিধাগুলো থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছেন, নারী যে অর্থায়ন আপনারা পেতেন বঞ্চিত হয়েছেন, এগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন না। কারণ আপনাদের এমপি আমি আছি, উপজেলা চেয়ারম্যান আমার পাশে রয়েছে, তাহলে কি আপনারা বঞ্চিত হবেন? নিশ্চয়ই না। তাহলে আপনারা সবাই আমরা নতুন করে আমাদের মহিলা সংগঠন আমরা সংগঠিত করব। আমরা নেতা এবং নেতৃত্বদেরকে আমরা আগামী মাসের মধ্যেই, আগস্ট মাসের মধ্যেই আমরা একটি বৃহৎ মহিলা সমাবেশ করে আমরা মহিলা কমিটি গঠন করব এবং প্রমাণ করে দেব, আমরা সাতক্ষীরার মাটিতে প্রমাণ করিয়ে দেব। শুধু সাতক্ষীরার মহিলাদেরকে নিয়ে উপজেলা থেকে আমি কোনো মহিলা নিয়ে আসবো না, শুধু 2 জন করে প্রতিনিধি নিয়ে আসবো। 7টি উপজেলা থেকে 7 করে 14 জন, আর সব থাকবে পৌরসভা সদর উপজেলার মহিলাদেরকে নিয়ে আমরা জাতীয় পার্টি করবো। এই নেতৃবৃন্দ জাতীয় মহিলা পার্টি করবো। আমরা দেখিয়ে দেবো যে সাতক্ষীরার মানুষ যেভাবে আমাকে এবং বাবুকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমরা মানুষের কাছে যে ওয়াদাবদ্ধ হয়ে আছি যে আমরা তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য জিনিসগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, যে আমরা অঙ্গীকার করেছি, এই অঙ্গীকার থেকে আমরা কখনোই আমরা পিছুপা হব না। আজকে জোটের নেতৃবৃন্দ বলতে পারে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতে পারে, আমরা তো নির্বাচনে আপনার পক্ষে কাজ করেছিলাম, আমি আমার ওয়াদা আমি ভঙ্গ করব না আপনাদের সাথে, আমি আপনাদের সাথে ওয়াদা ভঙ্গ করব না, আপনাদের সাথে আমি যে ওয়াদা করে আছি সে ওয়াদা আমি খেলাপ করব না কখনো, ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, আমি আমার দলের সাথে, আমার দলের কর্মীদের সাথে কোনো কিছুর বিষয়ে কিন্তু আমি ছাড় দেবো না আপনাদেরকে। যদি কোথাও আমার দলের কর্মীর উপরে আঘাত আসে, আমি কিন্তু সাথে সাথে সেখানে যেয়ে দাঁড়াবো এবং তারপরে আমি প্রতিবাদ করবো। আমি যেদিনকে এই রাস্তার মানুষগুলোকে ভাঙা হচ্ছে, আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম, ডিসি সাহেবকে আমি বলেছিলাম যতটুকু রাস্তার দরকার আপনি ততটুকু রাস্তার জন্য আপনি এই রোড অ্যান্ড হাইওয়েজকে বলে দেন, আপনি কিন্তু বেশি জায়গা আপনি করতে পারবেন না। কিন্তু রোড অ্যান্ড হাইওয়েজ অন্যায়ভাবে কিছু মানুষকে আজকে রাস্তায় বসতে দিয়েছে। আজকে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সেখানে ওনাদেরকে সবাইকে আমরা ধরেছি, আমরা 2 জন সহ আমাদের সাতক্ষীরার অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমরা জনগণকে আমাদের ভোট দিয়েছে, আমাদের কাছে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে এবং আগামী দিন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে প্রয়োজন হলে আমরা সব কিছু আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যেমন পার্লামেন্টে আমরা লড়ছি, তেমনি আমরা বাইরেও লড়বো, আন্দোলন সংগ্রামে আমরা শরীর হব। আর যদি আমরা সংগঠনকে শক্তিশালী করতে না পারি, তাহলে যত আন্দোলনই করি না কেন সে আন্দোলন কিন্তু আমাদের ফলপ্রসূ হবে না। তাই আমাদেরকে শক্তিশালী সংগঠন করতে হবে। আমাদের দলে মরিচিকা পড়ে আছে, এই মরিচিকাগুলো দূর করে আবার নতুন করে সংগঠিত করতে হবে। আজকে এই স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি এই কথাগুলো আপনাদের কাছে বলেছি। আপনারা মনে কষ্ট কেউ পাবেন না, আমি জানি, আমি আপনাদের বেদনা বুঝি, কারণ আমি 1983 সাল থেকে হোসেন মোহাম্মদ সাহেবের দল করি, অনেকে করে 86 সাল থেকে। অতএব আমি জানি
যে আপনাদের দরদটা কোথায় আছে, আপনাদের দুঃখটা কোথায় আছে। আমার সাথে অনেকে সে সময় থেকে দল করেছেন, অনেক পুরনো বন্ধুরা আমার সাথে রয়েছেন, অনেকে নতুন এসছেন। আজকে আমাদের সাথে দল করতেন যারা আমাদের অভিভাবক ছিলেন, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আব্দুর রৌফ, অ্যাডভোকেট আব্দুল খায়ের সহ অজস্র নেতা, আমাদের সিনিয়র নেতারা আজকে আমাদের মাঝে নাই। তারা আমাদের ছেড়ে চলে গেছেন। সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সাহেব, অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব, খায়ের সাহেব, এই সমস্ত মানুষগুলো আজকে আমাদের থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু ওনাদের আদর্শটা আমাদের কাছে রয়ে গিয়েছে। আরেকজন নেতার কথা আপনাদের বারবার মনে পড়বে, যেদিন আমার নির্বাচন সেই দিন আমার সেই নেতাটা মারা গেল, তিনি ইন্তেকাল করলেন। আমি যখন ধুমরায় বসে আছি তখন জানতে পারলাম নুরুল ইসলাম ভাই ইন্তেকাল করেছেন। আমি সাথে সাথে ওখান থেকে ছুটে গেলাম, তখন কিন্তু আমার ভোট চলছে। আমি সেখান থেকে ছুটে গেলাম নুরুল ইসলামের সেই গ্রামের বাড়িতে, লাশ নিয়ে গেছে। সেখানে যেয়ে আমি দাফন কাপড়ের ওখানে অবস্থান করে আমি ওখান থেকে আমি মানে বৈগেরিতে যে ওখান থেকে আমি ফিরে আসছি, তারপরে আমি সাতক্ষীরাতে আসি। আজকে ওই নেতা যদি বেঁচে থাকতো আর আজ যদি দেখতে পারতো যে এমপি আশু হয়েছে এবং বাবু উপজেলা চেয়ারম্যান হয়েছে, তাহলে সে সব থেকে খুশি হতো, সব থেকে ভালোবাসে। এবং এই দলের প্রতি তার সব থেকে মমত্ব বেশি ছিল, যে 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় 18 ঘন্টা জাতীয় পার্টি করে স্লোগান দিত ওই গার্লস আপনার হসপিটালের মোড়ে বসে। আজকে আমার ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ তার সাথে যোগাযোগ, তাই আজকে আমরা তার পরিবারকে আমরা চাই কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ইনশাআল্লাহ আমরা কিছু দিয়েছি, আরো কিছু সামনে এগিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে যে সমস্ত কর্মী ভাইরা নিগৃহীত হয়েছেন এই 10 বছরে, আমরা চেষ্টা করব আস্তে আস্তে আপনাদের জন্য আমার হাতে যে সমস্ত জিনিসগুলো আসবে, বাবুর হাতে যে জিনিসগুলো আসবে, সেগুলো আপনারা যথাযথ আপনারা পাবেন। কারণ আপনারা বৈষম্যের শিকার হয়েছে। বিগত 10 বছর যিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আপনাদের সাথে খারাপ আচরণ করেছেন, এমনকি তার দলের নেতাদের সাথেও তিনি খারাপ আচরণ করেছেন। ওনার পাশে কেউ যেতে পারতেন না। আজকে কেউ বলতে পারবেন সাতক্ষীরার মানুষ, সদর উপজেলা, যে আমার কাছ থেকে যে কেউ ফিরে এসছেন? কেউ বলতে পারবেন না। আমি প্রত্যেকের সাথে কথা বলি, আমি যদি পারি চেষ্টা করি, না পারলেও আমি চেষ্টা করে দেখি পারি কিনা, আমি চেষ্টা করে দেখি। তাই দলকে সুসংগঠিত করার জন্য আপনাদের যেখানে যে জায়গায় আমাকে প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আপনারা আমাকে পাবেন। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। আমি সাতক্ষীরার উন্নয়নের জন্য, পৌরসভার উন্নয়নের জন্য, উপজেলা ইউনিয়নগুলোর উন্নয়নের জন্য, আপনার টেক্সটাইল মিল চালু করার জন্য, ভোমরা পোর্টকে পূর্ণাঙ্গ পোর্টে রূপান্তরিত করার জন্য যে বক্তব্যগুলো আমি পার্লামেন্টে দিয়েছিলাম, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। একটি জিনিস বাস্তবায়ন হতে গেলে সময় লাগে। আমি 7 তারিখে নির্বাচিত হয়েছে জানুয়ারি মাসে, আর আজকে হচ্ছে কত তারিখ? 14ই জুলাই। বয়স হয়তো আমার 6 মাস হয়েছে মাত্র। তাহলে আমাকে সময় দিতে হবে। গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিলে সেই প্রজেক্টটা বাস্তবায়ন করতে হলে গভর্নমেন্টেরও সময় লাগে। সেই জায়গায় আমরা কিন্তু এখন চলে এসেছি। সরকার থেকে আমি যে অনুদানগুলো পেয়েছি, সরকার থেকে যে টাকাগুলো আমি পেয়েছি, সেগুলো কিন্তু আমি সমস্ত জায়গায় প্রজেক্টের মাধ্যমে আমি দিয়ে দিয়েছি। টিআর কামিখাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কোনো পক্ষপাতিত্ব করিনি, কিন্তু আমি কোনো জায়গায় স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এগুলো কোনোটাতেই আমি বাদ দেয়নি। 60% জায়গায় আমি প্রাথমিক পর্যায়ে আমি দিতে সমর্থন হয়েছি। আমি যে 3 কোটি টাকা পেয়েছিলাম, সেই 3 কোটি টাকা কিন্তু আমি সমভাবে বন্টন করে দিয়েছি। পৌরসভায় 1 কোটি টাকা আর 2 কোটি টাকা হচ্ছে ইউনিয়নে। এগুলো হচ্ছে মসজিদ, মন্দির এবং প্যাগোডার জন্য, এবং কবরস্থান আর হচ্ছে ঈদগাহর জন্য, শাসনের জন্য। এগুলো আমি করে দিয়েছি। আপনারা এগুলো দেখে নেবেন। অতীত তো এমপি সাহেব ছিলেন, উনি কি এগুলো এইভাবে দিয়েছেন কিনা আমি জানি না। টিআর কামিখা যেগুলো এসছে, সেগুলোও কিন্তু আমি এইভাবে বন্টন করে দিয়েছি। আমি সরকারের জিনিসগুলো আমি চাই সুষ্ঠুভাবে আপনাদের কাছে পৌঁছে যাক,
জনগণ জানতে পারুক যে সাতক্ষীরার মানুষ যে অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, এতদিন জব্বার ভাই যা করে গেছিল তারপরে আর কিছু হয়নি। আমি কিন্তু সেগুলো পর্যায়ক্রমে করে দেওয়ার ব্যবস্থা করছি। আজ হয়তো আমি থাকবো না, আপনারা অনেকেই থাকবেন না, কিন্তু থাকবে, কিন্তু ওই কর্মটাই থেকে যাবে। আজকে যেমন জব্বার সাহেবের নাম মানুষ করে, কেন করে? জব্বার সাহেব কিছু করে গিয়েছিলেন, তাই কিন্তু সবাই জব্বার সাহেবের নাম করে। আর জাতীয় পার্টির কথা বলে যে নাঙ্গল, ওই নাঙ্গল ছিল বলে জব্বার সাহেব হতে পেরেছিল, আর জব্বার সাহেব হয়েছিল বলে আমরা এখানে কিছু জিনিস পেয়েছিলাম, স্কুল পেয়েছিলাম, কলেজ পেয়েছিলাম, মাদ্রাসা পেয়েছিলাম। মা বোনেরা স্বচ্ছন্দে বসবাস করতে পেরেছে। নির্বাচনে ওয়াদা করেছিলাম মানুষ শান্তিতে থাকবে, পুলিশ যে ঝামেলা করবে না। এখন কি পুলিশ যে ঝামেলা করে ভাই? ইনশাআল্লাহ আমরা তো মানুষকে অবদস্ত করতে চাই না, আমরা মানুষকে ভালোবাসি। তাই আপনাদের কাছে আহ্বান রাখবো, নামাজের সময় এসছে, আপনারা সবাই দু হাত তুলে দোয়া করবেন আমাদের নেতার জন্য। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, কারণ উনি আজ আমাদের মাঝে নাই, কিন্তু ওনার আদর্শ, ওনার কর্মসূচি রেখে গেছেন আমাদের মাঝে। তাই সেই জিনিস নিয়ে আমরা সবাই এগিয়ে যাব। সবাইকে আমি আবারও বলবো যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো, আমাদের বাবু আপনাদের পাশে থাকবে। এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পবিত্র মাগরিবের সময় আল্লাহ এই বাংলাদেশে আল্লাহ এমন একটা সোনার মানুষ আল্লাহ মরহুম আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ যদি তো এই বাংলাদেশে জন্ম না হতো, আয় আল্লাহ জাতীয় পার্টির জন্ম হতো না। আয় আল্লাহ তিনার আজকে ৫তম মৃত্যুবার্ষিক, আল্লাহ তিনার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আয় আল্লাহ সাবেক ২ এমপি আল্লাহ হাবিবুর রহমান হবি আল্লাহ এবং এমএ জব্বার সাহেব আল্লাহ ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ সাতক্ষীরা জাতীয় পার্টির আল্লাহ প্রতিষ্ঠাতা আব্দুর রহিম সাহেব আল্লাহ রহিম সাহেব সহ আরও যারা নেতা নেত্রী যারা দুনিয়াতে চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ খাস করে আল্লাহ বর্তমানে এমপি মহোদয় সহ আল্লাহ উপজেলা চেয়ারম্যান সহ আল্লাহ জাতীয় পার্টির চেয়ারম্যান আল্লাহ সভাপতি সহ নেতা কর্মী আল্লাহ যে উপজেলা আল্লাহ জেলা থেকে যে যেখানে ইউনিয়ন থেকে যারা আসছে সবাইকে আপনি দেশের জন্য কবুল করে নিন। আল্লাহ ধুলিয়ার কানায় সড়ক দুনিয়ায় ধুলিয়ার কানায় সড়ক দুর্ঘটনায় একজন ইন্তেকাল করেছেন, তিনাকে আপনি মাফ করে দিন। আহত হয়েছেন আল্লাহ তিনাকে মাফ করে দিন। আয় আল্লাহ মাগরিবের সময় দোয়া কবুল হয়, খাস করে আল্লাহ জিএম কাদেরকে নেক হায়াত সুস্থতা দান করে দিন। আমাদের সাতক্ষীরা সদর আল্লাহ এমপি মহোদয় সহ আল্লাহ উপজেলা চেয়ারম্যান সহ আল্লাহ দেশের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করে দিন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।